শীতের রাতে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। আর সেটা যদি হয়ে থাকে গ্রামে, তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে কিন্তু আমরা গ্রামেই কিন্তু আমাদের ঘরের সামনের এই ফাঁকা জায়গাটায় লাইট জ্বালিয়ে একদম লেট লাগিয়ে শুরু করে দিলাম ব্যাডমিন্টন খেলা। আমি কিন্তু আমার কাজিন এছাড়াও আমার ভাগ্নি আমরা সবাই একসাথে মিলেই প্রথমে খেললাম। এরপর হচ্ছে আস্তে আস্তে আরো কয়েকজন আসলো, পরে সবাই মিলে আশপাশের একসাথে মিলিয়ে আমরা খেললাম। আর আমাদের কিন্তু এই ব্যাডমিন্টন খেলাটা ভালোই লেগেছিল। এত বেশি ঠান্ডা লেগেছিল, পরবর্তীতে যখন আমরা খেলা শুরু করলাম তখন কিন্তু ধীরে ধীরে ঠান্ডা একদমই আর লাগলো না এবং শরীরটাও আস্তে আস্তে একটু গরম হলো। ৪ জনের কোট করে যে খেলাটা সেটা আমি আসলে ওভাবে খেলতে পারি না আর বুঝিও না তেমন একটা। আমি এভাবে করে স্বাভাবিকভাবেই খেলতে পারি। তো এজন্য পোলাপানদের সাথে এভাবে করেই খেলছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর আমি কিন্তু গ্রামে এসে এই ঠান্ডায় একদম জ্বর উঠে পড়েছে, আমার অসুস্থ হয়ে গিয়েছে, অনেক অনেক ঠান্ডা লেগেছে। যার জন্য আমার ভয়েস গুলো কিন্তু খুবই বাজে হচ্ছে। সো প্লিজ নেভার মাইন্ড। এনিওয়েজ এদিকে কিন্তু আস্তে আস্তে আমাদের দলের সদস্য আরো বেড়ে গেল। আমরা সবাই একসাথে খেলছিলাম আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম এখন। আমার আম্মুও চলে এসেছিল তাদের সাথে খেলতে। তো আমরা অনেকক্ষণ খেললে দেলে এরপর হচ্ছে আরেকটা জায়গায় গিয়েছিলাম। আমি বলতে গেলে প্রায় অনেকদিন পরে ব্যাডমিন্টন খেললাম, যার কারণে আমার তো একদম হাতের ব্যথা শুরু হয়ে গিয়েছিল ওই দিন রাতের বেলা। শরীরও ব্যথা করেছে অনেক। তো ব্যাডমিন্টন খেলা শেষ করে এরপর আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম। সেটা দেখতে হলে আবার পরবর্তী ব্লগটি দেখতে হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।